লেখা আছে, চলো আমরা বিদ্যালয়ে যাই, লক্ষ্য বাল্য বিবাহ রোধ, নেশা মুক্ত সমাজ গঠন এবং স্কুলছুট ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা। আপনাদের অবগতির জন্য বিনয়ের সঙ্গে জানাচ্ছি, এই কেশপুর ব্লক শুধু নয়, বাল্য বিবাহের মতো এই সামাজিক অভিশাপকে সমাজ থেকে দূর করা যায়। বাল্য বিবাহ মুক্ত সমাজ তার দেখা সেই স্বপ্নকে বাস্তবায়িত করার আমরা এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতে কিছু প্রাক্তন এই বিদ্যালয়ের ছাত্র, সর্বোপরি বর্তমানে তিনি অভিভাবক, এইরকম কিছু শুভানুধ্যায়ী ব্যক্তি এবং প্রশাসনের আধিকারিকদের সহযোগিতায় একটি সচেতনতামূলক প্রচারের আয়োজন করেছিলাম। যারা অভিভাবক অভিভাবিকা যারা উপস্থিত আছেন, আপনাদের অবগতির জন্য সংক্ষেপে দু চার কথা আপনাদের জানিয়ে যাই। যারা এখনও ভাবছেন যে মেয়ের বিয়ে দেব 18 বছরের আগে, আপনাদের মনে হতেই পারে যে আমি একজন শিক্ষক হয়েও কেন এই সচেতনতামূলক প্রচারে নেমেছি। লক্ষ্য একটাই, আমরা শিক্ষক সমাজ গড়ার কারিগর। সুস্থ সমাজে সুস্থ নাগরিক জন্ম নিক, সেই লক্ষ্যেই সমাজ থেকে বাল্য বিবাহের মতো ব্যাধিকে দূর করার জন্য আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে এই উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগকে সর্বাঙ্গীন সুন্দর করে তোলার জন্য এই এলাকার মানুষজন, শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ, সর্বোপরি আমার প্রাণের প্রাণ প্রাক্তন ছাত্রছাত্রীদের অকৃপণ সহযোগিতা আমি পেয়েছি। পাই বলেই গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে আমি বাল্যবিবাহের খবরগুলো পাই। যারা উপস্থিত আছেন, আপনাদের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, কেউ কোনোভাবেই 18 বছরের আগে মেয়ের বিয়ে আটকাবেই। মেদিনীপুর জেলার যিনি প্রধান আছেন, জেলা শাসক, সর্বোপরি কেশপুর থানার অফিসার ইনচার্জ যাবে না। তবুও বিক্ষিপ্তভাবে এই গোপনে একটা আতাত করে হচ্ছে, এটা আপনারা করবেন না। আর কোনোভাবেই নেই বললেই হয়, বর্তমানে বিবাহিতা ছাত্রীর সংখ্যা স্কুলে নেই। তার কারণ ওই বিবাহিতা তার পড়ার অধিকার অবশ্যই আছে, কিন্তু বিদ্যালয়ে ওই ছাত্রীটি যখন যাবে, সে তার ব্যক্তি জীবনের কথা, ব্যক্তি জীবনের সমস্যা তার অন্যদের সঙ্গে শেয়ার করে। তাতে করে কি হয়, একটা ছোঁয়াচে রোগের মতো হয়ে যায়, যেটা অতীতে হয়েছে। যার জন্য আমরা শুধু বিদ্যালয়ের পক্ষ থেকে নয়, আমরা যদি সমাজের পক্ষ থেকে সবাই সচেতন হই, তাহলে বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ে উঠবে। এই লক্ষ্যেই আমাদের এই প্রয়াস, আমাদের এই প্রচেষ্টা। আপনারা পাশে থাকবেন। কোথাও বাল্যবিবাহ যদি হবে এরকম খবর পান, আপনারা আমাদের জানাবেন, এই প্রত্যাশা রাখছি। প্রত্যেকের হাতেই দেখছেন একটি করে আমি প্ল্যাকার্ড দিয়েছি। কি লেখা আছে এখানে? বাল্য বিবাহ আর নয়। আজকের প্রতিজ্ঞা, শিশুর হাসির মুখ হোক আগামী দিনের শক্তি। শিশু বিয়ে রুখে দাঁড়ায়। শিশু নয়, স্বপ্ন দেখুক, ভবিষ্যৎ গড়ুক। একটি সচেতন সমাজ গড়ি, বাল্য বিবাহ মুক্ত দেশ গড়ি। বাল্য বিবাহ নয়, শিক্ষাই হোক জীবনের পরিচয়। বাল্য বিবাহ নয়, স্বপ্নের উড়ান চাই। বাল্য বিবাহ নয়, শিক্ষাই হোক স্বপ্নের পরিচয়। শিশু বিয়ে রুখে দাঁড়ায়, শিশু বিয়ে নয়, শিক্ষা চাই। বাল্য বিবাহ নয়, স্বপ্নের উড়ান চাই। শিক্ষা হোক তার অধিকার, স্বপ্ন হোক তার সঙ্গী। বাল্যবিবাহ সমাজ থেকে রোধ হবে তো? রোধ আমরা করবই। কোনোভাবেই সমাজে বাল্যবিবাহ হতে দেব না। এই কার্যক্রমের সঙ্গে যিনি ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন, সর্বতোভাবে যার উৎসাহ সহযোগিতায় আমি সমৃদ্ধ হই, জীবনে নতুন করে চলার পথ খুঁজে পাই, উপস্থিত আছেন বিদ্যালয়ের শিক্ষক সোমনাথবাবু। ওনাকেও আমি সচেতনতামূলক দু এক কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার সকলকে। রাজীববাবু অনেক কথাই বলেছেন। এরকম অনেক সচেতনতামূলক কর্মসূচির সঙ্গে রাজীববাবু তো ভীষণভাবেই যুক্ত। আমি সময় সংকুলন করতে পারি না বিভিন্ন কারণে। আমি চেষ্টা করি তাকে সাহায্য করার। আমাদের প্রশান্তবাবু আছেন, তিনি সর্বতভাবে সাহায্য করেন। এরকম অনেকেই সাহায্য করেন। আমাদের প্রাক্তন ছাত্ররা তো ভীষণ সাহায্য করে। অবশ্যই এটা সমাজের কাছে ব্যাধি, কারণ
যে শিশুটি 18 বছর হয়নি তার যদি বিবাহ হয় বিভিন্ন রকম যে সমস্যাগুলো হয় সেটা তাকে সারা জীবন ধরে বয়ে চলতে হয়। আপনারা অভিভাবক হয়ে এটা নিশ্চয়ই চাইবেন না যে যে শিশুটাকে আপনি লালিত পালিত করে এত বড় করলেন তার ভবিষ্যৎ জীবনটা কোনো না কোনো ঘটনার পরিপ্রেক্ষিত দিয়ে নষ্ট হয়ে যাক বা সে কষ্ট পাক, এটা আপনারা চাইবেন না। সেই জন্য সরকার একটা নির্দিষ্ট নিয়ম গড়ে দিয়েছেন যে মেয়েদের বিবাহ কখনোই 18 বছরের নিচে হবে না। সেটাকে আমরা মান্যতা দেব, আপনারাও আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। সকলে একসাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমাদের সবার চলার পথ সুগম হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম আরও সুন্দরভাবে একটা সমাজ গড়ার লক্ষ্যে এগিয়ে যাবে। এই বার্তাই আপনাদের কাছে দিলাম, আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ। আচ্ছা, আমরা এখন যে আজকের যেটা দেখার জন্য আপনারা অপেক্ষার প্রহর গুনছেন, নাটকটার নাম কি পার্থ? খুব প্রাসঙ্গিক